আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদ। আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট রিবনের সিম্বল গ্রুপের ব্যবহার। তো চলুন মূল ক্লাসে যাওয়া যাক। প্রথমে আমরা সিম্বলস গ্রুপের টুলগুলোর মধ্যে সিম্বল টুলটা দেখে নেব। সিম্বল মানে হচ্ছে চিহ্ন। এখানে বিভিন্ন রকমের চিহ্ন আমরা নিয়ে কাজ করতে পারি। মোর সিম্বলে গেলে এখানে দেখেন ফন্ট রয়েছে, বিভিন্ন রকমের চিহ্ন আমরা এখান থেকে নিতে পারি। যেমনটা হোম রিবনে এখানে বিভিন্ন রকমের ফন্টে বিভিন্ন রকমের লেখা হয়, তেমন এই ফন্টগুলো চেঞ্জ করে আমরা বিভিন্ন রকমের চিহ্ন নিতে পারি। এখন এখানে কিছু চিহ্ন নিয়ে দেখাই। এই চিহ্নটা ক্লিক করে এখানে ইনসার্ট প্রেস করলে এই চিহ্নটা এখানে হয়ে যাবে, অথবা ডাবল ক্লিক করলেও হয়ে যাবে। এই চিহ্নগুলো সাধারণত কিবোর্ডে থাকে না, এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারি। এছাড়া এখানে সুতুনি এমজেতে চলে গেলে এখানে আমরা যুক্তবর্ণ সহ সুতুনি এমজের লেখাগুলো পেয়ে যাই। এখান থেকে নিয়ে লেখা সে টাইপ করলে আমরা আরো ফাস্ট কাজ করতে পারি। ক্লোজ করে দিব। এরপর পরবর্তী টুলটি দেখে নিব, ইনসার্ট রিবনের সিম্বল গ্রুপ। এখানে ইকুয়েশনের এই অপশনটাতে ক্লিক করলে বিভিন্ন রকমের রেডিমেড ইকুয়েশন পেয়ে যাই। এখান থেকে কোনো ইকুয়েশন নিয়ে যদি আমি এভাবে চেঞ্জ করে নেই, তাহলে নতুন ইকুয়েশন হয়ে যায়। সাধারণত ইকুয়েশন যদি ম্যাচ করে তাহলে আমরা এখান থেকে রেডিমেড ইকুয়েশনগুলো নিয়ে কাজ করতে পারি, অথবা ইনসার্ট ইকুয়েশনে ক্লিক করে নতুন ইকুয়েশন এখান থেকে বানিয়ে নিতে পারি। এই ইকুয়েশনটার কিবোর্ড কমান্ড দেখেন, অল্টার ইকুয়াল টু। আমি বারবার ইনসার্ট রিবনে ক্লিক করে এইখানে এসে এটা ক্লিক করে ভিতরে যাওয়ার চেয়ে কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল টু দিলে সরাসরি আমরা এখানে চলে আসতে পারি। এখানে দেখুন স্ট্রাকচার সিম্বল টুল দেওয়া আছে। এখান থেকে আমি নতুন ইকুয়েশন বানানোর জন্য কোনো কিছুর উপরে স্কোয়ার লেখার জন্য আমরা এই স্ট্রাকচারটা নিতে পারি। এরপর এইটার উপরে ক্লিক করে এখানে এখানে লিখে দিলাম 2। এরপরে বাইরে ডাবল ক্লিক করলে বক্সটা থেকে বের হয়ে গেল। এরপরে স্পেস দিয়ে এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে দিই। এরপর আবার অল্টার ইকুয়াল টু ক্লিক করে স্ট্রাকচারগুলো আবার নেব। এখান থেকে এই স্ট্রাকচারটা নেই। এখান থেকে আমরা ভগ্নাংশ লেখার জন্য এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এভাবে ক্লিক করে লিখে দিব। এরপর বাইরে ডাবল ক্লিক করলে আবার বের হয়ে যাবে। এরপরে দেখুন এখান থেকে মাইনাস চিহ্ন দিয়ে দিই, অল্টার ইকুয়াল টু দিয়ে আবার ওই জায়গায় চলে যাব। এখানে 3√3 3√5 এই টাইপের লেখার জন্য এটা নিতে পারি, অথবা শুধু রুট লেখার জন্য এটা নিতে পারি। এইটার ভিতরে আমরা যা লিখব রুটটা তার সাথে বড় হতে থাকবে। কিন্তু আমরা যদি রুট এইখান থেকে নিতাম, এই যে সিম্বলগুলো দেওয়া আছে এখান থেকে রুট নিতাম, তাহলে এই রুটটা বড় হবে না, এটার সাইজ এতটুকুই থাকবে। এইভাবে করে স্ট্রাকচার এবং সিম্বল ব্যবহার করে আমরা ইকুয়েশন তৈরি করতে পারি। এই ইকুয়েশন টুলগুলোর ব্যবহার সাধারণত ম্যাথ টিচার যারা তাদের বেশি দরকার পড়ে, অথবা ম্যাথ কোশ্চেন যাদের দিয়ে করানো হয় বা যাদের দিয়ে টাইপ করানো হয় তাদের দরকার পড়ে। এছাড়া আমরা আরেকভাবে ইকুয়েশন তৈরি করতে পারি। একটু বাম দিকে চলে যাব। এখানে টুল গ্রুপ থেকে ইকুয়েশনের কিছু স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, যেটা আমরা শুরুতেই এখান থেকে দেখেছিলাম। এই আইকনে ক্লিক করে দেখা যায়। আর একটু নিচে গেলে এখান থেকে মোর ইকুয়েশনে গেলে আরও ইকুয়েশন পাবো, এবং ইনসার্ট ইকুয়েশনে গেলে এই জায়গাটায় চলে আসে। আর এই ইঙ্ক ইকুয়েশন, এইটা দিয়ে আমরা ইকুয়েশন আরও সহজে তৈরি করতে পারি। যেমন ধরুন এখানে আমরা যা লিখব √3 লিখলাম, এখানে √3 হয়ে গেছে। দেখুন এখন ইনসার্ট দিলে এখানে √3 লেখা চলে আসলো। এই টুলটা আবার আমরা এই শুরুর জায়গা থেকে এই নিচে পেয়ে যাই। আর সব কাজ যদি আমরা কোনো ঝামেলা মুক্তভাবে এক জায়গা থেকে নিতে চাই, তাহলে অল্টার ইকুয়াল টু প্রেস করে এখানে স্ট্রাকচার নিয়ে আমরা ইকুয়েশন তৈরি করতে পারি। এখান থেকে সিম্বল নিয়ে ইকুয়েশন তৈরি করতে পারি। এইখানে ইঙ্ক ইকুয়েশনের টুলটা পেয়ে যাই, এবং ইকুয়েশন আমরা এখানে পেয়ে যাই। একটু নিচে গেলে এখানে মোর ইকুয়েশনগুলো চলে আসে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পেরেছেন। আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।